বর্ষার বিয়ে পিকলুর সাথেই হবে কৃষ্ণাকে বলে দিল পর্ণা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। দেখা যায় পর্ণার জন্য বড় করে একটা সেলিব্রেশন করা হচ্ছে। আর এটা দেখার পর তো পর্ণা নিজেও খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, সত্যি আমার কিন্তু আজকে খুবই আনন্দ হচ্ছে। মনে হচ্ছে যেন কত দিন পর আবারও একসঙ্গে সবাই মিলে এরকম হৈ হৈ করে আনন্দ করছি। তার মধ্যেই সৃজন বলে, সব কিছুই তো তোমার জন্যই হয়েছে পর্ণা। তুমি যদি ফিরে না আসতে তাহলে আমি তো পুরো শেষ হয়ে যেতাম। শুধুমাত্র তোমার জন্যই আমি এখনো পর্যন্ত ঠিক আছি। এরপর সবাই মিলে নাচ গান হৈহুল্লোড় করতে থাকে। ঠিক তখনই পিকলুর কাছে গিয়ে পর্ণা বলে, পিকলু, লাইফ কিন্তু সবাইকে দুবার সুযোগ দেয় না। তখনই পিকলু বলে, তুই কি বলতে চাইছিস দিদি? আমি তো তোর কোনো কথাই বুঝতে পারছি না। তখনই পর্ণা বলে, দেখ, এই যে আমার স্মৃতি ফিরে আসলো, আমি তো লাইফে দুবারই সুযোগ পেলাম, তাই না? দেখ, এখন তো বর্ষা এই বাড়িতে ফিরে এসেছে। ওর প্রথম বিয়েটা সুখকর ছিল না, কিন্তু আমি তো জানি তুই বর্ষাকে কতটা ভালোবাসিস। তাহলে এখন কেন এটা নিয়ে এগোচ্ছিস না? এর মধ্যেই কৃষ্ণা সবটা শুনতে পেয়ে যায় আর ভাবে, এবারে আমার মেয়ের জীবনটা নষ্ট করার জন্য পর্ণা উঠে পড়ে লেগেছে। কিন্তু আমি তো কোনোভাবেই এটা হতে দেব না, কিছুতেই না। এর একটা প্রতিবাদ আমি তো করবই। এরপরেই পিকলু বলে, ঠিকই বলেছিস দিদি, এবারে আমি আর হাল ছাড়বো না। এবারে আমাকে আসল কাজটা করতেই হবে। অনেক তো হলো, যা করার এবারে আমি করব। আমি বর্ষাকে সবার সামনেই বিয়ে করার প্রস্তাবটা দেব। তার মধ্যেই কৃষ্ণা ঘরে চলে যাচ্ছে। আর এর মধ্যেই সৃজনের সাথে কথা বলতে থাকে পর্ণা। সৃজন তখন বলে, কিছু ভাবছো পর্ণা? পর্ণা তখন বলে, সৃজন, আমি বলছিলাম যে বর্ষার সাথে যদি পিকলুর সম্পর্কটাকে নিয়ে আবারও কিছু ভাবা যায় তাহলে কি খুব ভুল কিছু হবে? সৃজন বলে, কে বলেছে ভুল কিছু হবে? আমি তো বলবো একদম ঠিকটাই তুমি ভেবেছ। বর্ষা আগে অনেক কষ্ট পেয়েছে, আমি আর বর্ষাকে কষ্ট পেতে দিতে চাই না। আমি চাই বর্ষা ভালো থাকুক। পিকলুর সাথে বিয়ে করে যদি বর্ষা ভালো থাকে তাহলে তার থেকে ভালো কিছু বোধহয় আর হবে না। আর এটা শোনার পর তো অনেক খুশি হয়ে যায় পর্ণা। তার মধ্যেই কৃষ্ণা ঘরে গিয়ে তার বন্ধু মিষ্টুকে ফোন করেছে আর বলে, মিষ্টুদি, আমি কৃষ্ণা বলছি। আর তখন যে তুমি সেদিন বলেছিলে না যে বর্ষার সাথে তোমার ছেলে চন্দনের বিয়ের কথাটা, আমি সেটা নিয়েই কথা বলার জন্য ফোন করেছি। আর তখনই মিষ্টু বলে, এখন তো বর্ষা ডিভোর্সি, তাই না রে? কৃষ্ণা তখন বলে, হ্যাঁ, বর্ষার সাথে তো ওই ছেলেটা ছাড়াছাড়ি হয়ে গেছে। আমি তাহলে এই কথাটা এগোই? তখনই মিষ্টু ভাবতে শুরু করে দেয়, কিন্তু কৃষ্ণা ভাবে মিষ্টুদি তার ছেলেকে হয়তো নিয়ে আসবে বর্ষাকে দেখতে। আর তার মধ্যেই বর্ষা কথা বলতে থাকে পিকলুর সাথে। এর মধ্যেই সকাল হতেই অমিবাবুর জন্য চা নিয়ে এসেছে পর্ণা আর বলে, বাবা, আপনার ছেলে আপনার সাথে কিছু কথা বলতে চায়। অমিবাবু বলে, সৃজন, কি আবার বলবে? কৃষ্ণা তখন ভাবে সকাল সকাল শ্বশুরের মাথাটা খেতে চলে এসেছে। কৃষ্ণা বর্ষাকে ডাকতে থাকে আর বলে, বর্ষা, এই শাড়ি আর গয়নাটা ধরো। বর্ষা তখন বলে, এগুলো দিয়ে কি হবে? তখনই কৃষ্ণা বলে, কি হবে মানে? এগুলো দিয়েই তো অনেক কাজ হবে, তুমি কি সেটা বুঝতে পারছো না? বর্ষা বলে, আমি সত্যি বুঝতে পারছি না যে এগুলো দিয়ে কি হবে। কৃষ্ণা তখন বলে, শোনো, একটা কথা কান খুলে শুনে রাখো, তোমাকে দেখতে পাত্রপক্ষ আসবে খুব তাড়াতাড়ি। আমি তোমার বিয়ের বন্দোবস্ত করছি, তাই যতটা তাড়াতাড়ি হয় আমি তোমার বিয়ে দিয়ে দেব। আবারও তুমি বিয়ে করবে। আর এটা শোনার পর বর্ষা তো খুবই রেগে যায় আর বলে, আমি কি তোমাকে বলেছিলাম যে আমি বিয়ে করব? তুমি কেন বুঝতে পারছো না? আমি বিয়ে করতে পারবো না। আমার পক্ষে আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। একবার আমি তোমার কথায় বিয়ে করে অনেক বড় সমস্যায় পড়েছিলাম। সেইবার যদি বৌদি ভাই আমাকে ফিরিয়ে না নিয়ে আসতো তাহলে আমি আর আজকে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। তুমি কি করে ভাবছো এরপরেও যে আমি বিয়ে করতে রাজি হয়ে যাব? অমিবাবু বলে, কৃষ্ণা, তুমি তো আগে এই ব্যাপারে কিছু বলনি, তাহলে এখন কেন বলছো? কৃষ্ণা তখন বলে, শোনো বাবুর বাবা, আমি তো বলতামই, এখনই সুযোগ পেলাম তাই এখনই বলে দিলাম। আমি কিছু জানি না, আমি যেটা বলেছি সেটা একদম ঠিক কথাই বলেছি। কিন্তু অমিবাবু তখন বলে, এটা হতে পারে না, এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি কিছুতেই বর্ষার বিয়ে এখন দেব না। কৃষ্ণা তখন বলে, কেন দেবে না? বাবুর বাবা, ভালো ছেলে পেয়েছি, আমি দেবই বিয়ে।
এরপর তো সবাই মিলে নিচে চলে আসে। ঠাম্মি তখন বলে, কি হয়েছে কি মেজো বৌমা, তুমি এত চিল্লামিল্লি করছো কেন? কৃষ্ণা তখন বলে, মা আমি বর্ষার জন্য একটা ভালো সম্বন্ধ দেখেছি, বর্ষার বিয়ে দেব, কিন্তু বর্ষা তো কোনোভাবেই বিয়ে করতে চাইছে না। সৃজন তখন বলে, মা এই বাড়াবাড়িগুলো কি না করলেই নয়? মানে আমি বলতে চাইছি যে সবসময় কেন এই বাড়াবাড়িগুলো করো? কি দরকার এখন বর্ষার বিয়েটা দেওয়ার? বর্ষা তো নিজেই বিয়ে করতে চাইছে না। আগেরবারও তুমি একটা ভুল পাত্রকে পছন্দ করে বর্ষার বিয়ে দিয়েছিলে, তার পরিণতি কি ঘটেছিল সেটা নিশ্চয়ই ভুলে যাওনি। এরপরে কৃষ্ণা বলে, এবারে আর তেমন কিছু ঘটবে না, কারণ এটা হলো আমার বান্ধবীর ছেলে, আমি ওকে খুব ভালো মতন চিনি। তখনই বর্ষা বলে, মা আমারও পছন্দ থাকতে পারে। পর্ণা তখন বলে, বর্ষা তুমি বলে দাও তুমি যাকে ভালোবাসো তুমি তাকেই বিয়ে করবে, অন্য কাউকে তুমি আর বিয়ে করে জীবনটা নষ্ট করবে না। এরপরে পিকলু মনে মনে ভাবে, বর্ষা যদি একবার আমার কথা বলে তাহলে এবারে আমি আর বর্ষার হাত ছাড়বো না। প্রথমবার বর্ষার হাত ছেড়ে দিয়ে আমি অনেক বড় ভুল করেছিলাম, কিন্তু আমি আর সেই ভুল করব না। তখনই ঠাম্মি বলে, মেজো বৌমা চুপ করো তুমি। বর্ষা দিদিভাই এবারে তুমি বলো তো যে তুমি কাকে ভালোবাসো, কাকে বিয়ে করতে চাও? তখনই জেঠু বলে, একদম ঠিক কথা বলেছে মা, বলে ফেল। আর চুপ করে থেকে লাভ নেই, মেজো বউয়ের এই ধ্যাসটামো এসব আর মেনে নেওয়া যায় না। আর এই যে মেজো বউ, তুমি এই ধ্যাসটামোগুলো কেন করো বলো তো? পর্ণা তো ঠিকই বলেছে, বর্ষার যার সাথে ভালো লাগেও তার সাথে বিয়ে করবে, তুমি এর মধ্যে আসবে না। কৃষ্ণা তখন বলে, আমি কিন্তু মেয়ের মা দাদা, আমি আসবো না তো কে আসবে? এরপর বর্ষা বলে, ঠাম্মি আমি পিকলুকে ভালোবাসি, আমি শুধু ওকেই বিয়ে করতে চাই। আর এটা শোনার পর বাড়ির সবাই তো একটু অবাক হয়ে যায়, কিন্তু পর্ণা সৃজন এরা অবাক হয় না আর বলে, আমরা অনেক দিন থেকেই ওদের সম্পর্কের কথা জানতাম, এবারে ওরা পাকাপাকিভাবে বিয়েটা যে করতে চাইছে এটাতে আমাদের সম্মতি আছে। কিন্তু কৃষ্ণা বলে দেয় তার সম্মতি নেই। পর্ণা তখন বলে, কিছু করার নেই মা, বর্ষা যদি চায় ও পিকলুকে বিয়ে করবে তাহলে এই বিয়ে হবেই, এই বিয়ে আটকানোর ক্ষমতা আর কারোর থাকবে না। তখনই ঠাম্মি বলে, পিকলুর সাথে যদি আমাদের বর্ষা ভালো থাকে মেজো বৌমা, তাহলে তো তোমারও ভালো থাকার কথা। সন্তানের সুখই তো দেখতে চায় মা বাবা, আর তুমি যদি সন্তানের সুখ দেখতে না পারো তাহলে সত্যি আমার আর কিছু বলার থাকে না। পর্ণা বলে, যাকে বিয়ে করবে তাকে যদি ভালোই বাসতে না পারে তাহলে তাকে বিয়ে করে কি হবে মা? আপনি কেন এই কথাটা বোঝেন না বলুন তো? প্রথমবার আপনি জেদ করেছিলেন তাই আমিও আর কিছু বলিনি, কিন্তু এটা তো সত্যি কথা যে বর্ষার মনের কথাটাও আপনাকে বুঝতে হবে, আপনি ওর মা হন। আপনি যদি না বোঝেন তাহলে আর কেই বা বুঝবে? কিন্তু কৃষ্ণা কোনোভাবেই রাজি হয় না বর্ষার সাথে পিকলুর বিয়েটা দিতে।